আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী দিয়ে বলেছেন, ও নবী টেনশন করো না, চিন্তা করো না, আমি তাদেরকে দিয়েছি হায়াত আর তোমার উম্মতদেরকে দিয়েছি কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছে বলেন? কদরের রাত। এই সবে কদরের রাত আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, আমার তো মনে ছিল, আমার তো স্মরণে ছিল, কিন্তু তোমাদেরকে জানানোর জন্য আসছিলাম। হঠাৎ করে আল্লাহ তাআলা কেন জানি আমার হৃদয় স্পট থেকে, আমার অন্তর থেকে আল্লাহ তাআলা এটা উঠায় নিলেন। তবে আমার এতটুকু মনে আছে, সবে কদরের রাত হতে পারে শেষ দশকের বেজোর রাতগুলোতে। সুবহানাল্লাহ, শেষ দশকের বেজোর রাতগুলোতে। এখন আমরা 27-এর পরে মারামারি করি, আছে না নাই বলেন? 27-এর দিন যেদিন আসে ওই দিন কত মিলাদ পড়াই, তারপরে মসজিদে জিলাপি নিয়ে আসি। এখন মনে করেন যে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, এদিকে 3টা রাত আছে। এই 3টা রাতে যে কোনো একটা রাতে সবে কদর চলে গিয়েছে। এখন আমরা ওই দিকে যে সবে কদর খোঁজাখুঁজি করছি, মানে নানি কবর কনে নানা কানছে কনে, বিষয়টা এরকম হয়ে গেল না? এই জন্য আমাদের শেষ দশকের বেজোর রাতগুলোতে সবে কদর তালাশ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এখনও যারা মনে করতেছি যে সবে কদর 27-এর রাতের পরে আমরা খুঁজবো, তাহলে পরে আমরা বুকার স্বর্গে বাস করছি। এখন থেকে আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হবে। এই সবে কদরের রাতটাকে আল্লাহ তাআলা এত পরিমাণে গুরুত্ব দিয়েছে, আল্লাহ রসুল মানে হতাশ, আল্লাহ রসুল চিন্তিত, আল্লাহ রসুল তার উম্মতদের নিয়ে এত পরিমাণে চিন্তিত, মানে কি বলবো, সেটা আল্লাহর কাছে উনি বিচলিত। আল্লাহ অন্যান্য উম্মতদের, নবীর উম্মতদের তো হায়াত অনেক বছর, 500 বছর, 700 বছর, 900 বছর, তারা কত ইবাদত করে, আর তাদের শুধু দিলে একটাই তামান্না ছিল জিহাদ আর জিহাদ। জিহাদের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। তাদের ঈমান ছিল অনেক বেশি। সেই সমস্ত উম্মতেরা তারা আপনার ইবাদত করেছে, আপনার রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছে, তারা আপনার রাস্তায় শহীদ হয়ে আপনার নৈকট্য লাভ করেছে। এত বছর জিন্দেগি পার করেছে শুধুমাত্র আপনার ইবাদত করে। কিন্তু আমার উম্মতদের বয়স গড়ে মোটে 60-70 বছর হবে, ঠিক না? 60-70 বছরও লাস্টিং করবে না, এর আগেই সব শেষ। আমার উম্মতের বয়স খুবই কম হবে, গড় আয়ু 60-70 বছর হবে। এই 60-70 বছরের আমল দিয়ে কি তাদের সাথে পারবে? তারা 500 বছর, 900 বছর আমল করেছে, আর আমার উম্মতেরা মাত্র 60-70 বছর জিন্দগি পাবে। এর ভিতরে 12 বছরের পরে তো নাবালক হয় 12 বছর পর, ঠিক না? তো সামান্য 60-70 বছর জিন্দগিতে আমার উম্মতেরা কি করবে? আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী দিয়ে বলেছেন, ও নবী টেনশন করো না, চিন্তা করো না, আমি তাদেরকে দিয়েছি হায়াত আর তোমার উম্মতদেরকে দিয়েছি কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছে বলেন? কদরের রাত। আল্লাহ তাআলা এত বড় সংবাদ দিলেন, তারপরও আমরা কি এটা হেলাই খেলাই কাটিয়ে দিই, সাধারণ মনে করি। কিন্তু এই রাত আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে, বলেছে যে 1000 মাসের সমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এই সবে কদর সম্পর্কে গোটা একটা সূরা নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই এটি একটি মর্যাদাপূর্ণ রাত, কারণ হলো আমি এই রাতে কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হেরা গুহায় বসে আছে। হেরা গুহায় রয়েছে কোনো এক রমজান মাস। ইতিপূর্বে রমজান মাসের কোনো মূল্য ছিল না, যে রমজান মাসে আল্লাহর পয়গম্বর হেরা পর্বতে বসে আছে, জিবরিল আমিন এসে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। কোরআনুল কারীম নাজিল করার কারণে ওই রমজান মাস থেকে রমজান মাসের দাম এত পরিমাণ আল্লাহর কাছে বেশি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে আল্লাহ পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, তুমি জানো নাকি কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা তার নবীকে প্রশ্ন করছেন, ও নবী, ও পয়গম্বর, ও বন্ধু, তুমি জানো নাকি এই সবে কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদরটা কি তুমি জানো? প্রথমে আল্লাহ তাআলা জানালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ও নবী, নিশ্চয় আমি এই সবে কদরের রাতে কোরআনুল কারীম নাজিল করেছি। কি নাজিল করেছি বলেন? কোরআনুল কারীম। যেহেতু এখানে কোরআনের নাম সরাসরি বলা হয় নাই, এখানে আনজালনাহু ফি লাইলাতুল কদর, আনজালনা নাজিল করেছি, এর অর্থে কয়েকটা আয়াতে আমরা প্রমাণ পেয়েছি যে এখানে সরাসরিভাবে কোরআনুল কারীমের কথা না বলা হলেও আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাসে, উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না অবশ্যই, নিশ্চয় আমি একটি বরকতপূর্ণ রাতে কোরআনুল কারীম নাজিল করেছি। এই বরকতপূর্ণ রাতের নামই হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহু আকবার। এজন্য লাইলাতুল কদরের মর্যাদা আছে না নাই? আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি তুমি জানো নাকি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করলেন। আল্লাহ যেটা জানান পয়গম্বর সেটা জানে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনি যেটা আমাকে বলেন আমি তো সেটা জানতে পারি, এর বাইরে জানা তো সম্ভব? যদি জানা সম্ভব হতো তাহলে তো লাইলাতুল কদরের রাত কবে এটা তো নিশ্চিতভাবে পয়গম্বর জানাই দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি ও নবী আপনি জানেন নাকি? নবী যখন জানে না, মাথাটা নিচু করে আছে, আল্লাহ তাআলা কত সুন্দর করে তার পরের আয়াতে তার উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মর্যাদাপূর্ণ এই রাত হলো 1000 মাসের শ্রেষ্ঠ। যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে সে 1000 মাসের থেকেও উত্তম রাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এখন 1000 মাস, 1000 মাসে আপনারা বলা হয়ে থাকে কয় বছর জানেন আপনারা? 83 বছর তো সম্ভবত। কয় বছর? 1000 মাসে কয় বছর? 83 বছর। এখন আমরা কেউ 83 বছর বাঁচবো? গ্যারান্টি আছে? 83 বছরের মুরব্বী এখানে কেউ আছে নাকি? একজনও নাই? আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই রাতে যদি আমরা এই রাতটা ভাগ্যক্রমে পেয়ে যাই, 83 বছরের চেয়ে উত্তম, মানে 83 বছর তো 1000 মাসকে আমরা যদি বছর হিসাব করি তাহলে পরে 83 বছর। এখানে আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের থেকেও উত্তম, মানে 83 বছরের থেকেও উত্তম। আল্লাহু আকবার বলেন। এই মাসে, এই লাইলাতুল কদরের রাতে যদি ইবাদত করা যায়, 83 বছরের থেকে উত্তম ইবাদত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই লাইলাতুল কদরের রাতকে কদর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এটা কাদের জন্য? আমাদের জন্য, নিজেদের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম, তাদেরকে কলব দিলাম, এই কলব দিয়ে যারা ভালো কিছু শোনার পরেও বিবেক দিয়ে চিন্তা না করে, এরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো ছাগল, কুকুর, ভেড়া, এর থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? 4 পায়ে বিশিষ্ট জন্তু আর জানোয়ারের থেকেও খারাপ। আমরা শুনছি লাইলাতুল কদরের রাতের এত মর্যাদা, আমরা কেমন পাগল হয়ে গেলাম। লাইলাতুল কদরের রাত আল্লাহর কাছে এত প্রিয়, 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। এজন্য এই মাসের এই রাতকে আমরা কদর করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর আমরা বুঝলাম কি?
এই রাতে কোরআনুল কারীম কি হয়েছে? নাজিল হয়েছে। 2 নম্বর, আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হলো, ও নবী আপনি জানেন কদর কি? তখন আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হলো 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ও নবী এই রাত হলো সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত, এই রাত সব থেকে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। এই রাত এত আদর্শপূর্ণ রাত, এই রাত এত গুরুত্বপূর্ণ রাত, এই রাতের ভিতরে কোনো ফিতনা থাকে না, এই রাতের ভিতরে কোনো বাধা থাকে না, এই রাতের ভিতরে কোনো সংশয় থাকে না। এই রাতে যে ইবাদত করে আল্লাহর কাছে সেই প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য এই রাতে ইবাদত করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।